সিজন ছাড়া যে কোনো কিছুই কিন্তু খেতে আলাদা একটা মজা আছে, তাই না? তো আমার বাসায় নিয়ে আসা হয়েছিল ২টা কাঁঠাল এবং আম এবং একটা জাম্বুরা। তো আমার কিন্তু আসলে সিজন ছাড়া যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে। কার ভালো লাগে সিজন ছাড়া জিনিস? আসলে দেখা যায় যে আমের সিজন বলেন বা কাঁঠালের সিজন বলেন, তখন কিন্তু খেতে যতটুকুই মজা লাগুক আর না লাগুক, যখন এগুলো পাওয়া যায় না তখন দাম হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু খেতে আলাদা একটা মজা লাগে। তো এগুলো আসলে এখন যেহেতু এগুলো সিজন না, প্রচুর পরিমাণে দাম ছিল। বাট দেখে আর লোভটা সামলাতে পারি নাই। এত সুন্দর ছিল আমগুলো আর কাঁঠালগুলোও কিন্তু সুন্দর ছিল, তো নিয়ে আসলাম আরকি কিনে। আহারে কাঁঠাল রে! আমি কিন্তু কাঁঠাল লাভার না। তারপরও যখন এখন যেহেতু সিজন ছাড়া, আর এই যে কুশগুলো দেখেন কাঁঠালের এত সুন্দর, আর এই কুশগুলো খেতে আমার যা মজা লাগে। আর কাঁঠালটা এত মিষ্টি ছিল আর এত জুসি ছিল। আমি প্রায় মনে হয় ৫-৬টা কুশ খেয়ে নিয়েছি। আমি সচরাচর ২টা-৩টার বেশি খাই না, বাট এত পরিমাণে মজা ছিল। আমি আনার পরে আমার পাশের ২-৩টা ফ্ল্যাটের মানুষদের দিয়েছিলাম এবং আমার বাসায়ও অল্প কিছুটা পাঠিয়েছিলাম। আসলে খুবই মজা লেগেছিল আর আমগুলোও খুবই মিষ্টি ছিল। আর দেখেন আমি উঠাচ্ছি, আর আমার এইভাবে কাঁঠাল উঠাতে এত ভালো লাগে। কার কাঁঠাল পছন্দ বলবেন তো? আর আম কার বেশি পছন্দ না কাঁঠাল কার বেশি পছন্দ? আমার কিন্তু কাঁঠালের থেকে আমটাই বেশি পছন্দ। ফলের মধ্যে আমটা খুবই ভালো লাগে খেতে। আর এই যে দেখেন আমি বক্সে ভরে রাখছিলাম বাসায় দেওয়ার জন্য। সুন্দর সুন্দর যে খুশগুলো বেশি ছিল, কারণ আমার বাবা এই যে কাঁঠালের মুখের মধ্যে যে খুশগুলো থাকে এগুলো খেতে বেশি পছন্দ করে, আর ওইগুলো নাকি একটু বেশি মজা থাকে। তো এই জন্য আমার বাবার জন্য আমি উপর থেকে খুলে খুলে রাখছিলাম আর কি বক্সে ভরে, যে এটা আমি আবার দিয়ে দিব বাসার মধ্যে। খাওয়া দাওয়া শেষে মেলায় চলে গেলাম, বাণিজ্য মেলায়। পুরো পুরো ফ্যামিলি মিলেই চলে গেলাম মেলায়। আর এই যে দেখেন যা সুন্দর লাগছে। আর মেলায় যেতে কার না ভালো লাগে বলেন? ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, সবারই কিন্তু মেলায় যেতে ভালো লাগে। আর এই যে দেখেন আমার মেয়েটা খুবই এনজয় করছিল, আমারও খুবই ভালো লাগছিল। আমরা সবাই মিলে খুবই এনজয় করলাম মেলার মধ্যে। আর বাসায় আসার পরে আর কি করব চিন্তা করলাম একটু নেল পলিশ দেই, তো বসে বসে আর কি নেল পলিশের দোকান নিয়ে বসে গেলাম এবং নেল পলিশ দিচ্ছিলাম। তো নেল পলিশ দিতে আমার খুবই ভালো লাগে যখন আমার নেলগুলো বড় থাকে, বা আমার বেবিটার জন্য তো আর আমার নেল এত বড় করতে পারি না। আগে সবসময় কিন্তু নেলগুলো বড় ছিল আমার। আর দুপুরে আমার আম্মু পোলাও, রোস্ট, সালাদ, গরুর মাংস, ডাল অনেক কিছুই রান্না করেছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে। রাত্রে যেগুলো ছিল, তো আমি এসে পরে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম এবং আমিও তার সাথে একটু করেই খেয়ে নেব। আর আমার মার হাতের রান্না বরাবরের মতো অসাধারণ। কালারটা তো দেখতেই পাচ্ছেন, এত সুন্দর কালার আর যা মজা রোস্ট, ইয়াম, খুবই মজা। পেট পুরে খেলাম, খুবই মজা লাগলো আর কি। আগে আমি আমার মেয়েটাকে খাবার নিচ্ছিলাম। আর দেখেন তার খাওয়ার অবস্থা দেখতে পাচ্ছেন, ইয়াম্মি ইয়াম্মি, খুবই মজা। দেখে তো এখন আবার খেতে ইচ্ছে করছে। খুবই মজার খাবার। সাথে 2 পিস গরুর মাংস নিয়ে নিলাম, যেহেতু আসলে রোস্ট খেলাম এবং এত কিছু তো একসাথে খাওয়া যাবে না। রোস্ট যা গরুর মাংসের জন্য 2 টুকরো নিলাম। আর সাথে ডাল, লেবু চিপে ডাল থেকে যা একটা মজা লাগে। আর এই লেবুটা আছে না, এত মজা ছিল, বাকল সহ কামড়িয়ে কামড়িয়ে খেতেও মজা মজা লাগছিল আর কি। কে কে লেবুর বাকল পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই মজা।